কি যে ধাতুর লবণ তার থেকে বেশি সক্রিয় তড়িৎদ্বার, যে ধাতুর লবণ তার থেকে বেশি সক্রিয় তড়িৎদ্বার। ওকে, এখন দেখো যে ধাতুর লবণ তার থেকে বেশি সক্রিয় তড়িৎদ্বার বলতে কি বোঝাইলাম, আসলে কি বোঝাইলাম, যে আমরা হচ্ছে এখানে একটা ইসে নিলাম, দুটো তড়িৎদ্বার নিলাম, তড়িৎদ্বার উপর আমরা কানেক্ট করলাম। তো কানেক্ট যখন করতেছি, কানেক্ট করার পরে আমরা এখানে ইসে নিলাম, কি বলে এটাকে, কপার সালফেটে আমরা লবণ নিলাম। কপার সালফেটের লবণ নেওয়ার পরে আমাকে বলো যে ধাতুর লবণ তার থেকে বেশি সক্রিয় তড়িৎদ্বার নিতে হবে। তাহলে কপারের আগে আছে বা কপারের আগের সক্রিয় বা কপার থেকে বেশি সক্রিয় এরকম কয়েকটা ধাতুর নাম আমাকে বলো তো, একটা ধাতুর নাম বলো। ঠিকই আছে, তোমরা পড়ছিল না, লি কে বা কানার, ম্যাগাইবার, এলএম যেন, কে নীল সোনা পাবে, হাই কাপুরুষ সিইউ, তাই না? তাহলে এর আগের সবগুলো কি ছিল বলতো, আমাদের বেশি সক্রিয় ছিল। তাহলে কি কি আছে, লিকে বা কানার, ম্যাগাইবার, এলএম যেন, সিরে, তাই না? তাহলে জিঙ্ক দিলে আমরা পারি, এখান থেকে অনেকগুলো আছে, তাহলে জিঙ্ক দে, হ্যাঁ জিঙ্ক দে। তাহলে এখানে আমরা এই হিসাবে কি দিতে পারি বলতো, তড়িৎদ্বার হিসাবে জিঙ্কের তড়িৎদ্বার দিতে। তাহলে এখন দেখো তো, কপার থেকে বেশি সক্রিয় কি, জিঙ্ক। তো এটা বলছে যে ধাতুর লবণ, কোন ধাতুর লবণ, কপারের লবণ, কপার ধাতুর লবণ, এই কপার থেকে বেশি সক্রিয় তড়িৎদ্বার, এই যে কপার থেকে বেশি সক্রিয় তড়িৎদ্বার। তাহলে এরকম যদি আমরা দ্রবণ নেই, তাহলে এরকম যদি আমরা কোষ নিলে আমাদের কোষের বৈশিষ্ট্যগুলো কি কি হবে আমরা এখন এটা জানবো, বুঝতে পারছো তো? আচ্ছা, এখন কি কি হইতে পারে আমাকে বলো তো, কি হইতে পারে? তোমাদের কি মনে হয়, আগের মতো জারণ হবে, বিজারণ হবে, তাই না? এরকম মনে হচ্ছে, তাই তো? তো কি হইতে পারে একটু চিন্তা করতে পারো কি তোমরা? দেখো এই জায়গায় জিঙ্ক তো বেশি সক্রিয়, তাই না? তো জিঙ্ক যদি বেশি সক্রিয় হয়, কপার তো কম সক্রিয়। তোমরা প্রতিস্থাপন বিক্রিয়া করছিল না ভাইয়া? প্রতিস্থাপন বিক্রিয়া কি ছিল, একটা কম সক্রিয় ধাতুর একটা লবণ ছিল, ওই জায়গায় একটা বেশি সক্রিয় ধাতুর সাথে যখন বিক্রিয়া করতাম, তখন কম সক্রিয় ধাতুটাকে বেশি সক্রিয় ধাতুটা এসা লাথি মেরে ফেলাই দিত। ফালাই দিয়ে কি করতে বলতো, সেই নিজের জায়গাটা, সেই কপারের জায়গাটা বা কম সক্রিয় ধাতুর জায়গাটা সে দখল করে ফেলতো, তাই না? এইটাকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলতাম। তো এখনো তো সেম। দেখো তো, জিঙ্ক তো বেশি সক্রিয়, কপার তো কম সক্রিয়। তো জিঙ্ক কি করবে, জিঙ্ক এই যে তড়িৎদ্বারটা সে গলে যাবে। সে কি বলতো, যখন আমি এখানে তড়িৎদ্বার স্টার্ট করব, তখন জিঙ্কটা গলে যাবে, জিঙ্কটা গলে যেয়ে এখানে চলে আসবে, বুঝতে পারছো? তো এই কারণে এই বিক্রিয়াটা আসলে এক্সিস্ট করে না, মানে এই কোষটা আসলে এক্সিস্ট করে না, বুঝতে পারছো? তো এই বলতো, এই কোষটা কি হবে না বলতো, কোনো এক্সিস্ট করবে না। এটা কি করে না বলতো, এক্সিস্ট করে না। এটা কি করে না, এক্সিস্ট করে না, বুঝতে পারছো কি তোমরা? পারবা তো নাকি, বলো তোমাকে, পারবা কিনা? যে এরকম আসলে কোনো বিক্রিয়া, মানে এরকম কোনো রকম আসলে কোষ আমাদের কখনো এক্সিস্ট করে না, বুঝতে পারছো তো? তো আশা করি তোমরা আজকে যে আমরা তিনটা পড়াইলাম, একটা আসলে কি, যে ধাতুর লবণ ওই ধাতুর তড়িৎদ্বার দিলে একটা তড়িৎ বিশ্লেষণে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে এটা পড়াইছো। আরেকটা পড়ছো কি, যে ধাতুর লবণ ওই ধাতু থেকে কম সক্রিয় তড়িৎদ্বার, এটা পড়ছো। এটার সাহায্যে কি কি বৈশিষ্ট্য হইতে পারে এটা আমরা শিখছি। এছাড়াও যে ধাতুর লবণ তার থেকে বেশি সক্রিয় তড়িৎদ্বার যদি নেই, তাহলে কি কি হইতে পারে ওটা তোমরা শিখছো। তো আশা করি তোমরা এরকম যে তড়িৎ বিশ্লেষণগুলো কিভাবে করতে হয় এগুলো তোমরা বুঝতে পারছো। তো আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ রসায়নের মধ্যে যে অন্যান্য টপিকগুলো, ওই টপিকগুলো নিয়ে আমরা একাধারে আলোচনা করব, ঠিক আছে? তো তোমাদের জন্য শুভকামনা। আর আমরা সায়েন্স কেয়ার একাডেমি থেকে যেই ভিডিওগুলো দিচ্ছি, যে কি বলে, আমরা একটা পড়াশোনা তোমাদের করার জন্য, পড়াশোনাকে সহজ করার জন্য যে উদ্যোগটা নেওয়া হয়েছে, তো ওই উদ্যোগের তোমরা পাশে থাকবা। তোমরা হচ্ছে ভিডিওগুলোকে শেয়ার করার চেষ্টা করবা, তারপর নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে একটু ছড়াই দেওয়ার চেষ্টা করবা। হ্যাঁ, তোমাদের কাছে ভাইদের এটুকুই যাওয়া, ভাইদেরকে অবশ্যই সাপোর্ট করবা এবং হচ্ছে ভিডিওগুলো সবার মধ্যে ছড়াই দেওয়ার চেষ্টা করবা, কেমন? তো তোমাদের জন্য আমরা যথেষ্ট চেষ্টা করব না, আমাদের থেকে যতটুকু পারা সম্ভব ততটুকু আমরা চেষ্টা করবো। তোমরা জাস্ট আমাদের পাশে থাকবা আর ভিডিওগুলো একটু চেষ্টা করবো ছড়িয়ে দেওয়ার জন্য, কেমন? তো আজকের জন্য এটুকুই। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততটুকু পর্যন্ত
ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ভাই